29শে মার্চ এই তারিখটা আপনাদের মনে রাখতে হবে। এই দিন থেকে কেতু প্রবেশ করছে স্বনক্ষত্র মঘাতে। এই পরিবর্তন শেষবার হয়েছিল 18 বছর আগে। এই সময় কারোর জীবনে আসবে অপ্রত্যাশিত সাফল্য, আবার কারোর জীবনে আসবে কঠিন পরীক্ষা। আপনি কোন দলে? আপনার রাশির ওপর এর কি প্রভাব পড়তে পারে? আজকে আমরা সেটাই বলবো। চলুন আগে জানি কেতু আসলে কি। জ্যোতিষশাস্ত্রে কেতুকে বলা হয় ছায়া গ্রহ। কেতু মানে বিচ্ছেদ, কেতু মানে কর্মফল, আধ্যাত্মিকতা আর জীবনের দিক পরিবর্তন। আর মঘা নক্ষত্র হলো সিংহ রাশির প্রথম নক্ষত্র। এটা রাজশক্তি, পূর্বপুরুষ ও সম্মানের সাথে যুক্ত। মঘা নক্ষত্রের দেবতা হলেন পিতৃপুরুষ। এই সময়ে পূর্বপুরুষদের কর্মফল এবং আশীর্বাদ উভয়ই সক্রিয় হবে। এই নক্ষত্রের অধিপতি হলেন কেতু স্বয়ং। যাদের চন্দ্র রাশি অথবা লগ্ন মঘা, তাদের জীবনে কেতুর প্রভাব সব থেকে বেশি পড়বে। এই সময় আপনাদের মনে হতে পারে যে সব ভেঙে পড়ছে, পুরনো সম্পর্ক দূরে চলে যাচ্ছে, পুরনো পরিচয় বদলে যাচ্ছে। আপনার কি মনে আছে জীবনে এমন কোনো সময় এসেছিল কি আপনার যখন মনে হয়েছিল যে সব হারিয়ে গিয়েছে, কিন্তু পরে মনে হলো এটাই ছিল আপনার জীবনের সেরা মোড়? এটাই হলো কেতুর কাজ, পুরনো জিনিসকে সরিয়ে নতুনের স্থান। তাই বলবো 29শে মার্চ থেকে 5ই ডিসেম্বর এই সময়ে যদি হঠাৎ কিছু বদলে যায়, ভয় পাবেন না। এটা শেষ না, এটাই নতুন শুরু। চলুন এবার দেখে নেওয়া যাক কেতুর মঘা নক্ষত্রে প্রবেশ আমাদের 12টি রাশি লগ্নের ওপর কীরকম প্রভাব ফেলতে পারে। মেষ রাশি। এই সময় কেতু আপনার পঞ্চম ভাবে, সৃজনশীলতা, শিক্ষা এবং সন্তান সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আসবে। নতুন চিন্তা আর আধ্যাত্মিক আগ্রহও বাড়বে এই সময় আপনাদের। নতুন চিন্তায় আপনার সাফল্যের চাবিকাঠি এই সময়। এবার আসি বৃষ। বৃষ রাশির জন্য কেতু এখন চতুর্থভাবে। ঘর, পরিবার আর বাসস্থান নিয়ে পরিবর্তনের সময়। বাড়ি বদল বা কোনো পারিবারিক দায়িত্বও বাড়তে পারে। ধৈর্য ধরুন, এই পরিবর্তন আপনার ভালোর জন্যই। মিথুন রাশির জন্য কেতু তৃতীয়ভাবে অবস্থান। এটা আপনার জন্য শক্তির সেরা সময়। সাহস বাড়বে, নতুন দক্ষতা শেখার সুযোগ আসবে। এটা আপনার সবচেয়ে শক্তির সময়, কাজে লাগান। কর্কট রাশির জন্য কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে। অর্থ আর সঞ্চয় বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। খরচে নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি। আজই সঞ্চয় শুরু করুন, দেরি করলে কিন্তু পরে পস্তাবেন। সিংহ রাশির জন্য কেতু সরাসরি আপনার রাশিতেই অবস্থান করছে। জীবনের দিক পরিবর্তন হবে, ব্যক্তিত্বের নতুন রূপ, বড় ট্রান্সফরমেশন আসছে আপনার জীবনে। আপনি যা হতে চান এই সময় আপনার জন্য সেই সুযোগই নিয়ে আসছে। কন্যা রাশির জন্য কেতুর দ্বাদশভাবে অবস্থান আধ্যাত্মিকতা আর অন্তর্মুখী ভাবনা বাড়াবে। বিদেশ বা দূরের জায়গার সাথে সম্পর্ক তৈরি হতে পারে। ভেতরে শান্তি খুঁজুন, বাইরে সব এমনি ঠিক হয়ে যাবে। তুলা রাশির জন্য কেতুর একাদশে অবস্থান বন্ধুত্ব আর আয়ের ক্ষেত্রে পরিবর্তন আনবে। নতুন পরিচয় আর সুযোগও আসতে পারে। নতুন মানুষ, নতুন সুযোগ, চোখ খোলা রেখে কাজ করুন। কেতুর দশমভাবে অবস্থান বৃশ্চিক রাশির জন্য কেরিয়ার বা পেশাগত জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে।
ভয় পাবেন না, এই পরিবর্তনই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ধনুরাশির জন্য কেতুর নবমভাবে অবস্থান ধর্ম, শিক্ষা আর ভ্রমণের দিকে আকর্ষণ বাড়াবে। জ্ঞান আর বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি এখন। কেতুর অষ্টমভাবে অবস্থান মকর রাশির জন্য গভীর পরিবর্তনের সময়। স্বাস্থ্য আর মানসিক শান্তির দিকে নজর দিতে হবে। নিজের যত্ন নিন, শরীর ভালো থাকলে সব ভালো থাকবে। কুম্ভ রাশির জন্য কেতুর সপ্তমভাবে অবস্থান সম্পর্ক এবং পার্টনারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সম্পর্কে সৎ থাকুন, এটাই এই সময়ে সেরা পথ। মীন রাশির জন্য কেতুর ষষ্ঠভাবে অবস্থান শত্রু বা বাধা দূর হতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, বাধা সরছে, এখন শুধু এগিয়ে যাওয়ার সময়। দর্শক বন্ধুরা, কেতু যখন কিছু কেড়ে নেয় শুধু কষ্ট দেওয়ার জন্য নয়, জীবনের বড় পরিবর্তনের আগে পুরনো জিনিস সরিয়ে দেয় যাতে নতুনের জায়গা হয়। 29শে মার্চ থেকে 5ই ডিসেম্বর এই সময়টা হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই সময় যে সিদ্ধান্ত নেবেন সেটা আগামী 18 বছর আপনার জীবনকে প্রভাবিত করবে। তাই এই সময় সতর্ক থাকুন, সঠিক সিদ্ধান্ত নিন। এই সময় কিছু সহজ উপায় অনুসরণ করতে পারেন। পূর্বপুরুষদের সম্মান করুন, তাদের স্মরণ করুন, প্রতিদিন ধ্যান বা প্রার্থনা করুন, 10 মিনিট করলেই হবে। দান বা সেবা করুন যতটুকু পারবেন। প্রতিদিন সকালে উঠে মনে মনে এটাও বলতে পারেন, আমি সঠিক পথে আছি, আমার জীবনে ভালো হচ্ছে। এই কাজগুলি করলে কেতুর মঘার শক্তি আপনার পক্ষে কাজ করবে। আপনার রাশিতে কেতুর মঘা নক্ষত্রে প্রবেশের প্রভাব আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার রাশি লিখুন, আমি পার্সোনালি রিপ্লাই করব। এই ভিডিও এখনই আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ 29শে মার্চ কিন্তু আসছে, কম সময় হাতে। রোজ এরকম জ্যোতিষ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।